আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রত্যেকটা ঘটনা যদি আমরা বলি, প্রত্যেকটা ঘটনায় অনেকগুলো ঘটনার জন্ম দেয় এবং প্রত্যেকটা ঘটনাই কোনো না কোনো না ঘটনার সাথে সম্পৃক্ত। তো আমরা প্রথমত আসি হচ্ছে ঝিনাইদহ ৬ আসনের এমপি আনোয়ারুল আজম আনার। ভদ্রলোক নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা আমরা সবাই জানি। তো উনার হত্যার পরবর্তীতে আমরা দেখতেছি বা এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা দিন একটা নতুন নতুন টুইস্ট আমাদের সামনে আসতেছে। প্রথমত তো উনি তো কলকাতায় সঞ্জীবা গার্ডেনে যে হানি ট্র্যাপিংয়ে শিলাস্তি রহমান নামে যে হানি ওনার ট্র্যাপের শিকার হয়। তো উনি কিন্তু প্রাথমিক অবস্থায় ধারণা করছিল যে ওনাকে, ধারণা মানে পরবর্তীতে উনি বুঝতে পারে যে ওনাকে হয়তো মেরে ফেলা হবে, যার কারণে উনি পালানোর জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু ওখানে তাকে ক্লোরোফর্ম দিয়ে অবচেতন করা হয়েছে, এটা আমরা পরবর্তীতে জানছি আর কি। গত ৩-৪ দিন আগে ডিবির একটি চৌকাশ টিম খাগড়াছড়ি বান্দরবন থেকে পাতাল মন্দির কালী মন্দির থেকে যে দুইজনকে অ্যারেস্ট করছে, তাদের কাছ থেকে হচ্ছে এই তথ্যগুলো জানা। তো আসলে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, একটা ঘটনা আর একটা ঘটনার জন্ম দেয় যেভাবে, সেটা হচ্ছে এই আনোয়ারুল আজম আনার উনি অনেক দাপুটে একজন এমপি ছিলেন, আমরা অনেকেই জানি। তো তার সাথে প্রাথমিক অবস্থায় শিলাস্তি রহমান বা প্রাথমিক অবস্থায় যার নাম আমরা এখানে জড়িত ছিল, সেটা হচ্ছে আখতারুজ্জামান শাহিন। আখতারুজ্জামান শাহিন হচ্ছে মাস্টার মাইন্ড, যে হচ্ছে যুক্তরাষ্ট্রর নাগরিক। তারপরে হচ্ছে আমরা খুলনার আমানুল্লাহ আমানের নাম শুনলাম, শিলাস্তি রহমান হানি, যার মাধ্যমে হানি ট্র্যাপ করা হয়েছে। তারপরে কসাই জিহাদ, সিয়াম, ঝিনাইদহ আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি মিন্টু, তার সহকারী গ্যাসবাবু, এরকম আরও তো লাস্টে আরও দুজনকে ধরা পড়লো। এখনও আরও সামনে কোনো টুইস্ট আছে কি না দেখার বিষয়। ইতিমধ্যে তার মেয়ে ডরিনের যাওয়ার কথা ছিল কলকাতাতে, তার যে খণ্ডিত বা যে মাংসর টুকরোগুলো পাওয়া গেছে সেটার একটা ফরেন্সিক হওয়ার কথা ছিল। ফরেন্সিক রিপোর্টটা আসলে কি হয় বা আদেও কি যেগুলো প্রমাণিতি পাওয়া গেছে সেটা কি আনোয়ারুল আজম আনারের কিনা, তার প্রমাণের জন্য তার মেয়ে এবং তার ফ্যামিলির আরও দুইজনকে যাওয়ার কথা ছিল, তারা এখনও যায় নাই। সম্ভবত শুনলাম ডরিনের নাকি জ্বর বা অসুস্থ, যার কারণে উনি যায় নাই। যাই হোক, আমরা পরবর্তীতে ধাপে ধাপে আরও অনেক কিছুই দেখতে পারবো। কেঁচো খুঁড়তে সাপ আসে, এইটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের পুরানো প্রবাদ। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেটা দেখতেছি যে মানে ছোটোকালে আমরা একটা কথা শুনলাম, ছাগলে কি না খায় পাগলে কি না বলে। হ্যাঁ, একটা ছাগলে টোটাল কয়েকটা পরিবারের নাভিশ্বাস উঠাই দিছে। ছাগলটা হচ্ছে কেনা ছিল সাদিক অ্যাগ্রো থেকে। বড় ভদ্রলোকের নাম হচ্ছে ইমরান। সাদিক অ্যাগ্রোর উনি অনেক দহরম মহরম ডোল ডাউল পিটিয়ে আমরা প্রাথমিক অবস্থায় দেখে থাকবো। এটা হচ্ছে বংশীয় মর্যাদা সম্পন্ন ছাগল, বংশ মর্যাদা সম্পন্ন গরু, এগুলার নিয়ে আর কি বিভিন্ন ভিডিও আমরা কিছুদিন অস্থির ছিলাম। তো যাই হোক, সেখান থেকে একটা ছাগল কুড়াই করে ইফাত, মানে হচ্ছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, এটা হচ্ছে দ্বিতীয় স্ত্রীর ছেলে আর কি। প্রথম স্ত্রীর সন্তান একটা ছেলে এক মেয়ে, ওনারা তো কানাডা থাকে, কানাডা প্রবাসী। তো সাদিক অ্যাগ্রো তো ছাগল বেচছে, ঠিক আছে, ওইখান থেকে আরও 52 লক্ষ টাকার পশু কুরবানির জন্য ওরা কিনছে। আসলে টাকার পাহাড় তো এখানে, 52 লক্ষ হোক আর 52 কোটি হোক, এটা তো আসলে ব্যাপার না। মানে জনগণ খাইতে পারতেছে কি না পারতেছে ওইটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমাকে হ্যাডমগিরি দেখাইতে হবে, আমি প্রচুর টাকার মালিক, আমি প্রচুর আর্ন করেছি, আমার প্রচুর সম্মান প্রতিপত্তি। কিন্তু আসলে টাকাগুলো হচ্ছে চুরি করা টাকা।
এই চুরি করা টাকা নিয়ে এত কিছু। তো এইখানের মধ্যে আমরা আবার এখন দেখতেছি এই সাদিক অ্যাগ্রোর যে প্রোপাইটার ইমরান হোসেন, ওনার তো অ্যাগ্রোই ভেঙে গুড়াই দেওয়া হয়েছে। ওইখান থেকে আরও যেসব কর্মকর্তা কোটি টাকার গরু কিনছে। আর মেন হচ্ছে যে এই সাদিক অ্যাগ্রো গত এই 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 কুরবানি ঈদেই প্রায় 1500 গরু উনি বিক্রি করছে, যেগুলো প্রায় কোটি টাকার। কিন্তু প্রত্যেকটা গরুর বাজার মূল্য দেওয়া হয়েছে 16 থেকে 18,000 টাকা। এটা কর ফাঁকি দেওয়ার জন্য বা রাজস্ব আয় ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু আস্তে আস্তে তো আসলে এখন আর ওইটা চাপা নাই, ওনার প্রত্যেকটার বিচার হবে। কিন্তু এই ছাগল কাণ্ডে এখন আবার নতুন করে যেটা আমরা চোখের সামনে দেখতেছি যে রাজস্ব কর্মকর্তার প্রথম কর অফিসার যিনি প্রথম সচিব নাজি আবু ফয়সাল, উনিও তো এখন বর্তমান ফাইসা গেছে। তো ওনার শ্বশুরের 6 কোটি টাকার একটা ফ্ল্যাট দেওয়া আছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল বা সিদ্ধেশ্বরী বিকারুন্নিসা নুন স্কুলের অপোজিটে, যেটা হচ্ছে রূপায়ণের একটা বিল্ডিং। মানে 6 কোটি টাকার একটা বিল্ডিং শ্বশুরের নামে কেনা, ওইটার মধ্যে এখন উনি থাকেন। আর উনি বলতে আবু ফয়সাল নাজি আবু ফয়সাল আর কি, উনি এনবিআর কর্মকর্তার প্রথম কর কমিশনার বা কর সচিব। তো এই ছাগলকাণ্ডে ইস্মিতা যেটা হচ্ছে মতিউরের মেয়ে, এত টাকা এত পয়সা সব কিছু যাদের জন্য করা, সেই ছেলে এবং সেই মেয়েই এখন তার বাবাকে অস্বীকার করতেছে এবং বাবাকে ছাড়বে না এমন ধরনের কথাবার্তা বা এমন ধরনের হুমকি দামকি ভিডিওতে আমরা দেখতেছি। যে মেয়ে ওই বাবার চুরের টাকা নিয়ে কানাডা প্রবাসে কানাডায় বসবাস করে, কানাডায় তার ল্যাম্বরগিনি গাড়ি আছে যার বর্তমান আমাদের বাংলাদেশের মূল্য হচ্ছে 6 কোটি টাকার উপরে, এবং আরও অনেক গাড়ি আছে। যেটা এখানের যে ছিল ইফাদেরও তো মার্সিডিজ বেঞ্জের গাড়ি আমরা দেখেছি, অডি কার, BMW সহ আরও অনেক গাড়ি। সে সামনে নাম অনেক বড় করে খোদাই করা ইফাদ লেখা, কিন্তু এখানে লেখার দরকার ছিল আসলে চোর। আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে করি যে চোরের মার বড় গলা, এটা আসলে সত্যি কথা, এটা আমরা আগাগোড়াই শুনেছি। তো চোর যেখানে এত সম্পদের মালিক এবং এত সম্পদ নিয়ে এত ধরনের ধরম মহরম, এত হ্যাডমগিরি, সেখানে একজন গতকালকে দেখলাম সাধারণ একজন ডিম বিক্রেতা রাস্তার মধ্যে, আমার সামনেই ঘটনাটা ঘটলো। এক ডিম বিক্রেতা 16,000 ডিম সারাদিনে বিক্রি করে 1,000 বা 1,600 টাকা বা এমন তার লাভ করে। কিন্তু তার ঘটনা হচ্ছে যে ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট নাই, যেখানে নাকি গভর্নমেন্টের বিশাল বড় একটা ক্ষতি। তো এই ক্ষতি থেকে গভর্নমেন্ট কিভাবে রক্ষা পাবে, এটা হচ্ছে গভর্নমেন্ট এটা নিয়ে খুবই বিচলিত। কিন্তু এই যে আমরা আনোয়ারুল আজম আনার, বেনজির, এদিকে হচ্ছে আমরা দেখব সাদিক অ্যাগ্রোর ইমরান, এদিকে সচিব নাজিয়া আবু ফয়সাল, মতিউর রহমান, কোটি কোটি হাজার হাজার শশা কোটি টাকার মালিক। এদের এই টাকা, এদের এইগুলোর নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, যদিও থাকে কিন্তু সেই ভ্রুক্ষেপগুলো আসলে কোথায়, আমরা কি আসলে খালি চোখে দেখতে পাচ্ছি, নাকি এটা পরবর্তীতে অন বাই অন আমাদের চোখের সামনে আরও অনেক কিছু নতুন নতুন টুইস্ট আসতে যাচ্ছে। আমরা সেটারই আশাই করতেছি বা সেই আশাই আমরা আগামীতে দৃষ্টি রাখার চেষ্টা করব বা দৃষ্টি রাখবো, দেখবো ইনশাল্লাহ যে আরও নতুন নতুন কোনো রাঘব বোয়াল আমাদের মধ্যে বের হয় কিনা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।